সকাল সকাল মটর ভিজিয়ে দিয়েছি, তো কত বড় বড় হয়ে গেছে ফুলে। মটরের ঘুগনি হবে, বা এমনি সিদ্ধও খেতে পারো, কত সুন্দর লাগছে ফ্রেশ মটর। কত ভিজিয়ে দিয়েছি, এগুলো কালকে রাত্রেবেলায় ঘুগনি হবে। দেখাবো রেসিপি, তোমরা দেখবে। দিয়ে দিচ্ছি পেঁয়াজ, দিয়ে দিলাম অল্পই, তবু একটাই পেঁয়াজ দিলাম, আর দিলাম না। আর রসুন কটা দিলাম দেখি, এই কটা রসুন দিয়ে দিলাম। এই ছোট একটা টমেটো দিলাম, এটা পরে দেব। এই যে 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এতে হলুদটাও দিয়ে দিচ্ছি, বেটে নেব, তাহলে ভালো হবে খেতে টেস্টটা। ডাইরেক্ট গুঁড়ো মশলাটা দেবো না, এটা কালারের জন্য দিচ্ছি লঙ্কাটা। একটু জিরে গুঁড়োও দিয়ে দেবো। যেহেতু একাই ভিডিওটা করছি, সেই ভিডিওটা ধরে আছে মোবাইলটা, সেই জন্য একটু প্রবলেম হচ্ছে, একটু অ্যাডজাস্ট করে নিও প্লিজ। একটু নুনও বেটে নিলাম, এটা কিন্তু হোয়াইট নুন না, লাল নুন ভাববে, কিন্তু এটা সন্তক লবণ, এটা অন্য নুন নয়, তাই জন্য একটু লালচে লাগছে দেখতে। এটা সন্তক নুন। এবার আমি বেটে নেব, এ বাটা হয়ে গেছে। এবার আমি ঘুগনিটা করবো। তেলটা তেতে গেছে, এবার এটা দিচ্ছি। ফার্স্টে টমেটো দিচ্ছি, মশলাটা বেশি দেবো না, অল্পই দেবো। এটা মশলা কষি, ততক্ষণে মটরটা দেখো সিদ্ধ হয়ে গেছে। এবার বার করবো। এইটুকু মশলা কষেছি, এইটুকু রেখেছি। মশলা কষা অনেকটাই হয়েছে, এদিকে রেখে দিলাম আমি, কেন ওইটুকুনি হলেই যথেষ্ট। এবার আমি মটরটা দেব। এই দেখো, আমি বললাম এইটুকুনিতেই যথেষ্ট, অনেক মশলা হয়ে যাবে। যেহেতু মটর অল্প আছে, আমি অর্ধেক মটর তুলে নিয়েছি, এই জন্য এইটুকুতেই যথেষ্ট। চলো, হয়ে গেলে এবার পরিবেশন করবো গরম গরম। আমার ঘুগনি কমপ্লিট হয়ে গেছে, ঘুগনির সাথে রুটি দিয়ে দিয়েছি, আর একটা ওপরে লঙ্কা দিয়েছি। জানি না কেমন লাগছে, তোমরা একটু মানিয়ে নিও।